নগরীর পতেঙ্গায় একেবারে বঙ্গোপসাগরের উপকূলবর্তী প্রস্তাবিত বে টার্মিনালের ডিজাইন পরিকল্পনা ইতিমধ্যে প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন। একই সাথে ভূমি মন্ত্রণালয়ের মাধ্যমে প্রথম পর্যায়ে 500 একর ভূমিও বুঝে নিতে যাচ্ছে যারা প্রশাসনের কাছ থেকে। বাকি ছিল বে টার্মিনালের 3টি অংশে বিনিয়োগে আগ্রহী দেশ এবং প্রতিষ্ঠানের সাথে আনুষ্ঠানিক চুক্তির আনুষ্ঠানিকতা। অবশেষে সেই জটিলতাও কাটতে শুরু করেছে। চলতি বছরই সিঙ্গাপুর পোর্ট অথরিটি এবং দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তির সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। টোটাল বে টার্মিনালটা হবে আপনার বিদেশি বিনিয়োগে। সেই জন্য একদিক দিয়ে যেরকম আমাদের বিদেশি বিনিয়োগটা আসবে, বিদেশি আমাদের ডলার আসবে, মানে প্রচুর বিলিয়ন ডলার। পাশাপাশি আপনার যে ওদের যে টেকনোলজি, ওদের যে স্কিলনেসটা, সেটাও আমরা শিখতে পারবো। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। 2017 সালে প্রস্তাবিত এবং 2023 সালে অনুমোদিত মাস্টার প্ল্যান অনুযায়ী 6 কিলোমিটার দীর্ঘ হবে এই বন্দর। এর মধ্যে চট্টগ্রাম বন্দরের নিজস্ব জেটি 1500 মিটার দৈর্ঘ্য হলো, সিঙ্গাপুর পোর্ট অথরিটি এবং ডিপি ওয়ার্ল্ডের জন্য প্রস্তাবিত জেটির দৈর্ঘ্য হচ্ছে 1225 মিটার করে। আর এতে বিনিয়োগের পরিমাণ 4 বিলিয়ন মার্কিন ডলারের বেশি। এছাড়া বন্দরের অংশে আরব আমিরাত ভিত্তিক আরেকটি প্রতিষ্ঠান আবুধাবি বন্দর অন্তত $1 বিলিয়ন বিনিয়োগের প্রস্তাব নিয়ে অপেক্ষা করছে। বে টার্মিনাল যত দ্রুত শুরু করা এবং শেষ করা ততই কিন্তু কস্ট অফ ডুইং বিজনেস কমবে। বিজনেসম্যানদের বাংলাদেশের অর্থনীতির একটা সুফল পাবে। বে টার্মিনালে বিনিয়োগ নিয়ে বিশ্ব ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলছেন আগ্রহী দেশের কর্মকর্তারা। কারণ বে টার্মিনালের অবকাঠামোগত উন্নয়নে সহায়তা দিতে যাচ্ছে বিশ্ব ব্যাংক। সাগরের উপকূলবর্তীর পাশাপাশি ব্রেক ওয়াটার সুবিধা থাকায় অন্তত 14 মিটার গভীরতার যে কোনো আকৃতির জাহাজ সহজে নোঙ্গর করার সুবিধা পাবে এই বে টার্মিনালে। আর তাই বিদেশি বিনিয়োগ হবে তুলনামূলক বেশি। কিন্তু বিনিয়োগ তুলে আনতে পণ্য হ্যান্ডেলিং চার্জ বাড়ানো হলে তা হিতে বিপরীত হবে বলে শঙ্কা বন্দর ব্যবহারকারীদের। যেসব জায়গাগুলো দেশের স্বার্থ সংশ্লিষ্ট থাকে সেই জায়গাগুলো সূক্ষ্মভাবে দেখতে হবে এবং নিরাপত্তা যেন চট্টগ্রাম বন্দরে এখন এক্সিস্টিং অবস্থায় যে গুডউইল বা যে নিরাপত্তাটা আমরা এখন আছে এই সমমানের নিরাপত্তা অথবা তার থেকে আরও বেশি। এই টার্মিনালটাকে এমনভাবে করা হোক যাতে করে 24 আওয়ার্স নেগেটিভ মানে জাহাজের মুভমেন্টগুলো থাকে, সাথে সাথে ডিপ ড্রাফট জাহাজগুলো আমরা নিয়ে আসতে পারি। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এই বন্দরে নৌপথের পাশাপাশি সড়ক এবং রেল যোগাযোগের সুবিধা থাকছে। আর এখানে বছরে কন্টেনার হ্যান্ডেলিং হবে 50 লাখের বেশি। বর্তমানে চট্টগ্রাম বন্দর কন্টেনার হ্যান্ডেলিং করছে 30 থেকে 32 লাখ। চলতি বছরের জুন থেকে ডিসেম্বর পর্যন্ত হবে দেশের অর্থনীতির জন্য সোনালী সময়। এই সময়ে সিঙ্গাপুর পোর্ট অথরিটি এবং ডিপি ওয়ার্ল্ডের সাথে বে টার্মিনাল নিয়ে চুক্তি করবে বন্দর কর্তৃপক্ষ। এরপর শুরু হবে ভূমি সংস্কার সহ অবকাঠামোগত উন্নয়ন। নানা জটিলতার সত্ত্বেও পরিকল্পনা অনুযায়ী 2026 সালের মধ্যে এই বে টার্মিনালকে অপারেশনে নিয়ে যেতে চায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। পতেঙ্গার বে টার্মিনাল থেকে কমল দে, সময় সংবাদ।